এই ভিডিওতে উল্লিখিত পদ্ধতি ও তথ্য কোনো না কোনো বই থেকে গৃহীত। এটি কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। আমরা কোনো ধর্মীয় আচরণ বা কুসংস্কারকে সমর্থন করি না। সাধনার কোনো পদ্ধতি কেউ অনুসরণ করবেন না। কেউ অনুসরণ করলে তার জন্য চ্যানেল দায়ী নয়। দীপান্বিতা অমাবস্যার পূর্ব রাতে সারা বাংলা জুড়ে পালিত হয় এক অন্য ধরনের উৎসব, যার নাম ভূত চতুর্দশী। ভূত শব্দটির আক্ষরিক অর্থ অতীত হলেও আমাদের মনের কোণে প্রথমেই উকি দেয় যে শব্দটি, তা হলো প্রেতাত্মা। তাই আমাদের মনে এ নিয়ে কৌতূহলের অন্ত নেই। রাত পোহালেই দীপান্বিতা অমাবস্যা, তাই তার আগে এই পর্বে থাকছে দেবী কালিকার ৮টি ভয়ঙ্কর রূপের বর্ণনা, থাকছে গুহ্যতন্ত্র সাধনার অপ্রকাশ্য একাধিক রহস্য। তাই শেষ পর্যন্ত শুনতে থাকুন ভূত চতুর্দশীর এই বিশেষ পর্ব। পরিবেশনায় পাঞ্চজন্য। দীপান্বিতা অমাবস্যার আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। চলুন শুনে নেওয়া যাক ভূত চতুর্দশীর পেছনে থাকা পৌরাণিক কাহিনী। পুরাণ মতে রাজা বলি খুবই দানবীর ছিলেন। সেই দানবীর বলির অহংকার খুব বেড়ে গেছিল। তখন বলির অহংকার চূর্ণ করার জন্য দেবগুরু বৃহস্পতির পরামর্শে নারায়ণ বামন রূপে বলির প্রাসাদে গিয়ে তার কাছে স্বর্গ, মর্ত ও পাতাল চাইলে দানবীর বলি তাকে চিনতে পেরেও বুঝতে না দিয়ে স্বর্গ, মর্ত ও পাতালের সত্ত্বাধিকার তাকে দিয়ে দেন। তখন বিষ্ণু একটি পা স্বর্গে, একটি মর্তে এবং নাভিপদ্ম থেকে নির্গত একটি পা বলির মাথায় স্থাপন করেন এবং বলি রাজা পাতালে প্রবেশ করেন। মনে করা হয় এই চতুর্দশী তিথিতেই নরকাসুররূপী বলি রাজা তার সৈন্যগণ অর্থাৎ প্রেতাত্মাদের নিয়ে মর্তে আসেন। তাই পালন করা হয় ভূত চতুর্দশী। কিন্তু জানেন কি কালিকা পুরাণে বর্ণিত দেবী কালিকার ৮টি ভয়ঙ্কর রূপের কথা? চলুন শুনে নেওয়া যাক সেই রূপের কথা। শিব ও কালিকায় তন্ত্রের প্রধান দুই দেবদেবী, তাই তাদের ব্যতীত তন্ত্র আলোচনা অপূর্ণ। হিন্দু পুরাণ মতে দেবী কালিকা হলেন কৃষ্ণবর্ণা। অনন্ত অসীমকে বস্ত্র দিয়ে আবৃত করে তিনি বিবশানা। কালিকা স্তোত্রই আমরা দেখতে পাই তিনি ত্রিনেত্রা, চতুর্ভুজা, করাল বদনা। আবার একই সাথে তিনি মুন্ডমালা বিভূষিতা এবং মুক্তকেশী। এই উগ্রদেবীর কোটিদেশ মুন্ডমালা আবৃত। তার বাম হস্তে থাকা পাত্রের সুরা পান করে উন্মত্ত দেবীর হস্তে সদ্য ছেদ করা মুন্ড, যা থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্ত। তার ডান হস্তে যেমন খড়গ রয়েছে, তেমনি রয়েছে ভক্তকুলের প্রতি বড়া ভয়। পুরাণ ও তন্ত্র সাহিত্যে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। এগুলি হল দক্ষিণাকালী, মহাকালী, শ্মশানকালী, গুচ্ছকালী, ভদ্রকালী, সিদ্ধকালী, আদ্যাকালী এবং চামুণ্ডাকালী। কাল শব্দের অর্থ নির্ধারিত সময় এবং মৃত্যু, যদিও দেবীর ক্ষেত্রে এই অর্থ সময়ের থেকে উচ্চতর। এই অষ্টকালীর প্রথম রূপ
দক্ষিণাকালী। দক্ষিণাকালীর হল কালীর সর্বাপেক্ষা প্রসিদ্ধ মূর্তি। প্রচলিত ভাষায় শ্যামাকালী নামে তিনি আখ্যাতা। তিনি করাল বদনা, ঘোড়া, মুক্তকেশী, চতুর্ভুজা এবং মুন্ডমালা বিভূষিতা। তার বাম করযুগলে সদ্যচ্ছিন্ন নরমুণ্ড এবং খড়গ, দক্ষিণ করযুগলে বর এবং অভয় মুদ্রা। তার গাত্রবর্ণ মহামেঘের ন্যায়। তিনি দিগম্বরী। তার কর্ণে দুটি ভয়ানক সবরূপী কর্ণাবতাংশ, কোটি দেশে নরহস্তের কোটিবাস। তার দন্ত ভয়ানক, তার স্তনযুগল উন্নত। তিনি ত্রিনয়নী এবং মহাদেব শিবের বুকে দণ্ডায়মান। তার দক্ষিণ পদ শিবের বক্ষে স্থাপিত। তিনি মহাভীমা, হাস্যযুক্তা এবং মুহুর্মুহু রক্তপানকারিণী। তান্ত্রিকের ব্যাখ্যানুযায়ী দক্ষিণ দিকের অধিপতি যম যে কালীর ভয়ে পলায়ন করেন তিনি দক্ষিণাকালী। আবার দেবীর সিদ্ধকালী রূপে বাড়িতে দেবীর পূজা হয় না। তিনি মূলত সিদ্ধ সাধকদের ধ্যান আরাধ্যা। কালিকাতন্ত্রে তাকে দ্বিভুজা বলা হয়েছে। তার দক্ষিণ হস্তে ধৃত খড়গের আঘাতে চন্দ্রমণ্ডল থেকে নিঃসৃত অমৃত রসে প্লাবিত হয়ে বাম হস্তে ধৃত একটি কপল পাত্রে সেই অমৃত ধারণ করে তিনি পরমানন্দে পানরতা। তিনি শালঙ্কারা। দেবীর ডান পদ শিবের বুকে, বাম পদ শিবের উরুদয়ের মধ্যস্থলে সংস্থাপিত। তন্ত্রমতে দেবীর তৃতীয় রূপ গুচ্ছকালী। দেবীর এই রূপ গৃহস্থের নিকট অপ্রকাশ্য। তিনি সাধকদের আরাধ্যা। তার রূপকল্প ভয়ঙ্কর। তার গাত্রবর্ণ গাঢ় মেঘের ন্যায়, লোল জিহ্বা এবং দেবী দ্বিভুজা। তার গলায় 50টি নরমুণ্ডের মালা, কোটি দেশে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র, স্কন্দে নাগযজ্ঞোপবীত। তার মস্তকে জটা এবং অর্ধচন্দ্র, কর্ণে শবদেহরূপী অলঙ্কার। তিনি হাস্যযুক্তা, চতুর্দিকে নাগ ফনা দ্বারা বেষ্টিতা এবং নাগাসনে উপবিষ্টা। দেবীর বাম কঙ্কণে তক্ষক সর্পরাজ এবং ডান কঙ্কণে অনন্ত নাগরাজ। তিনি নবরত্ন ভূষিতা, অট্টহাস্যকারিণী, মহাভীমা এবং সাধকের ফলপ্রদায়িনী। দেবী সব মাংস ভক্ষণে অভ্যস্তা। দেবীর এর পরবর্তী রূপ মহাকালী। তন্ত্রসার মতে তিনি পঞ্চবক্ত্রা এবং পঞ্চদশ নয়না। শ্রী শ্রী চণ্ডীতে তাকে আদ্যা শক্তি বলা হয়েছে। তিনি দশভুজা, ত্রিংশোচ্চলোচনা। তার 10 হাতে রয়েছে খড়গ, চক্র, গদা, ধনুক, বাণ, পরিঘ, শূল, ভূষুণ্ডী, নরমুণ্ড এবং শঙ্খ। ইনিও একজন ভৈরবী। এই দেবী সাধন পর্বে প্রথমে ভক্তকে উৎকট ভীতি প্রদর্শন করলেও অন্তে তাকে রূপ, সৌভাগ্য, কান্তি এবং শ্রী প্রদান করেন। এরপরে দেবীর যে রূপ তা হল ভদ্রকালী। ভদ্র শব্দের অর্থ কল্যাণ, কাল শব্দের অর্থ শেষ সময়। এই দেবীর গাত্রবর্ণ অতসী পুষ্পের ন্যায়। তার মাথায় জটাজুট, তার ললাট অর্ধচন্দ্রে শোভিতা এবং গলদেশে কণ্ঠহার। দেবী মরণকালে জীবের মঙ্গল বিধান করেন। তন্ত্রমতে তার গাত্রবর্ণ
মসির ন্যায়। তিনি কৃষ্ণবর্ণা, কোটরাক্ষী, জগৎকে গ্রাস করছেন। তিনি ক্ষুধিতা মুক্তকেশী, হাতে জ্বলন্ত অগ্নিশিখা এবং পাশযুগ্ম। দেবীর ষষ্ঠ রূপ চামুণ্ডা। দেবী ভগবত এবং মার্কণ্ডেয় পুরাণ মতে পার্বতীর ভ্রুকুটি কুটির ললাট থেকে উৎপন্ন হয় এই দেবী। তার গাত্রবর্ণ নীল পদ্মের ন্যায়। তার হস্তে অস্ত্র, দণ্ড এবং চন্দ্রহাস। তার দেহে ব্যাঘ্র চর্ম, অস্থি চর্মসার শরীর এবং বিকট দাঁত। দেবীর পরবর্তী রূপ শ্মশানকালী। ইনি শ্মশান ঘাটে পূজিতা হন। দেবীর গায়ের রং কালো। তার চোখ দুটো রক্তপিঙ্গল বর্ণের। তার চুল আলো লাইত। দেহটি শুকনো এবং ভয়ঙ্কর। তার বাঁ হাতে মদ এবং মাংসে ভরা পান পাত্র। ডান হাতে সদ্য কাটা মানুষের মাথা। দেবী হাস্য মুখে আম মাংস খাচ্ছেন। তার দেহে নানা রকম অলংকার, তবু তিনি উলঙ্গ এবং মদ্যপানে উন্মত্ত। দেবীর বাঁ পা সদা শিবের বুকে এবং তার ডান হাতে খড়গ। দেবীর অষ্টম রূপ আদ্যাকালী। মহানির্বাণতন্ত্রে বলা হয়েছে এই দেবীর গাত্রবর্ণ মেঘের মতো ঘন নীল। তার কপালে চন্দ্ররেখা। তিনি ত্রিনেত্রা। রক্তবস্ত্র তার পরিধানে। প্রস্ফুটিত রক্তপদ্মে তিনি আসীনা। মাধবিক পুষ্পের সুধা পান করে সম্মুখে নৃত্যরত মহাকালের নৃত্য দর্শন করে তিনি আনন্দিতা। দেবীর শ্মশানকালী রূপে সর্বাগ্য উগ্র। তন্ত্রসাধকেরা দেবীর এই রূপেরই অর্চনা করে থাকেন। প্রাচীন বাংলার বুকে চলা রহস্যময়তায় ঘেরা এই তন্ত্র সাধনার কথা শুনলে আজও গৃহস্থের দরজা বন্ধ হয়ে যায়। তাই গৃহস্থ বাড়িতে দেবী পূজিতা হন রক্ষাকালী রূপে। তুলনায় এই রূপে দেবী অনেক শান্ত। গভীর জঙ্গলের নিষিদ্ধ অরণ্যের গুপ্ত স্থানে পূজিতা হন গুচ্ছকালী। তাই এই সাধনাও ভয়ঙ্কর এবং কঠোর। বাংলা সাহিত্যের তারানাথ তান্ত্রিক আমাদের এ বিষয়ে কিছুটা ইঙ্গিত দেয়। প্রাচীন বাংলা মূলত ছিল এই সমস্ত গুপ্ততন্ত্র সাধনার আখড়া। সাধক রামপ্রসাদ, বামাখ্যাপা, আগমবাগীশ, রামকৃষ্ণ এই সাধনাতেই বিশেষ রূপে সার্থক। সাধকদের মতে এই দীপান্বিতা অমাবস্যা এক বিশেষ অমাবস্যা, যখন যে কোনো কঠোর সাধনার ফল পাওয়া যায়। নিম্নতন্ত্রে ডাকিনী বিদ্যা, শাকিনী বিদ্যা, যোগিনী বিদ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে উচ্চতন্ত্রের ক্ষমতা অবশ্যই বেশি। তন্ত্র সাধনার পদ্ধতি গুপ্ত হলেও বাংলা সাহিত্যের নির্যাস থেকে আমরা দেখতে পাই কখনো পায়রা, আবার কখনো বা অন্য কোনো প্রাণীর রক্ত দিয়ে চলে এই সাধনা। ভূত প্রেতাত্মাদের জাগিয়ে তোলার মধ্যে দিয়ে এই সাধনার সাফল্য। তবে অসাবধানতাবশত তাদের হাতেই ঘটতে পারে মৃত্যু। মুক্ত বিশ্বকোষ অনুযায়ী তন্ত্র হল ঈশ্বর উপাসনার পথ। শিব এবং মহাশক্তির উপাসনা সংক্রান্ত শাস্ত্রগুলিকেই তন্ত্র সাধনা বলে অভিহিত করা হয়েছে। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই মহাবিশ্ব হল শিব এবং মহাশক্তির দিব্যলীলা। তন্ত্রের অর্থ ব্যাপক। সংক্ষেপে এর অর্থ হল সৃষ্টির পরিচালনার নিয়ম।
মহাদেব এবং শিবের ডমরু থেকে তন্ত্রের উৎপত্তি। সতী বা দেবী দুর্গার 10 হাতে আছেন 10 মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে তন্ত্রের অনেকটা অংশ। সাধারণ অর্থে তন্ত্র হল অসীম জ্ঞানের আধার, যার উদ্দেশ্য জীবকে অজ্ঞানতা এবং পুনর্জন্মের হাত থেকে মুক্তি দেওয়া। খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের প্রথম দিকে তন্ত্র সাধনা বিকাশ লাভ করে। গুপ্ত যুগের শেষ ভাগে এই প্রথার পূর্ণ বিকাশ ঘটে। মূলত বৌদ্ধ ধর্মের হাত ধরেই পূর্ব এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তার ঘটে তন্ত্র সাধনার। এবার তন্ত্রতত্ত্ব রহস্য অনুযায়ী তন্ত্রের 2টি পদ্ধতি, 1 আগম এবং 2 নিগম। আগমে পার্বতী প্রশ্নকর্ত্রী আর মহাদেব উত্তরদাতা, নিগমে ঠিক তার বিপরীত। তন্ত্রতত্ত্ব রহস্য অনুযায়ী জগতে 2টি পন্থার কথা বলা হয়েছে, 1 নিবৃত্তি মার্গ এবং 2 প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গে সাধকরা ভোগ বাসনা শূন্য নিস্পৃহ যোগী, অন্যদিকে প্রবৃত্তি মার্গে সাধক মায়া এবং বিষয়াসক্তিপূর্ণ যোগী। যদিও তন্ত্রের মুখ্য উদ্দেশ্য সাধককে ভোগের পথ থেকে যোগের পথে পরিচালিত করা, অর্থাৎ প্রবৃত্তির পথ দিয়ে তাকে নিবৃত্তির পথে নিয়ে যাওয়া। তন্ত্রে পঞ্চমকারের কথা বলা হয়েছে। এই পঞ্চমকার হল মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। যদিও এদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। মদ্য অর্থে তেজ, মাংস অর্থে পবন, মৎস্য অপ, মুদ্রা অর্থে পৃথিবী এবং মৈথুন অর্থে আকাশ। তন্ত্রে বলা হয়েছে সাধক প্রত্যেক গভীর বিষয়ের মন্ত্রণা প্রকাশকে গোপন করবেন, তবেই তিনি সিদ্ধি লাভ করবেন। তন্ত্রে যে পঞ্চমকারের কথা বলা হয়েছে, এর প্রথম মকার মদ্য। তন্ত্রে বলা হয়েছে মদ্য পান করা তন্ত্রের প্রকৃত গূঢ় উদ্দেশ্য নহে, যাহাতে ভগবৎ ভাবের মত্ততা আসে, তাই মদ্য। তা আসলে খেচড়ি মুদ্রা সাধনা। যখন সাধক খেচড়ি মুদ্রায় প্রতিনিয়ত অভ্যস্ত হইয়া আপনার জিহবা উল্টাইয়া তালুমূলের নিচে দিয়া ক্রমশ গলার নলির মধ্যে প্রবেশ করাইতে সক্ষম হন, তখন ক্রম অভ্যাসে তার খেচড়ি মুদ্রা সাধিত হয়। 1 ঘণ্টা কাল যাবৎ একাগ্র চিত্তে ইহা অভ্যাস করিলে সহস্রার থেকে যে অমৃত রস ক্ষরণ হয়, তাহা পান করলে ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি পায়। অন্তরে এক অনির্বচনীয় আনন্দ অনুভূত হয়। এই সঞ্জীবনী সুধারস পান করাই অমৃত পান, যাহাতে সংসার দুঃখের আর কোনো যন্ত্রণা থাকে না। তিনি প্রকৃত মদ্য সাধক। মদ্য যেমন মানুষকে নেশায় আচ্ছন্ন করে, সেইরূপ মায়ার সংসারও জীবকে মোহাচ্ছন্ন করে। তন্ত্রে দ্বিতীয় মকার হল মাংস। মাংস অর্থে জিহবা, কারণ জিহবা অস্থিহীন একখণ্ড মাংস, যাহা মুখবিবরে থেকে রস আস্বাদন করে এবং শব্দাদি ধ্বনিত করে। সাধকের গান গাহিবার সময় ভক্তিরসে গদগদভাবে গলিত নেত্রে
এবং অর্ধস্ফুটিত স্বরে যখন বাক্যগুলি জিহ্বায় উচ্চারিত হয়, তখনই প্রকৃত মাংস সাধন হয়। মা অর্থে রসনা। রসনার অংশ যে বাক্য, তাহাই রসনার প্রিয় বস্তু। যে ব্যক্তি উহা ভক্ষণ করিতে পারে, সেই প্রকৃত মাংস সাধক। তন্ত্রে গো মাংসের কথা উল্লেখ রয়েছে। গূঢ়ার্থে গো মাংসের গো শব্দে জিহ্বা এবং সেই জিহ্বাকে তালুমূলে প্রবেশ করানোর নামই গোমাংস ভক্ষণ। জিহ্বার সংযম এবং বাক্যের সংযম করানোর ক্ষমতায় প্রকৃতার্থে মাংস সাধনা। তন্ত্রের তৃতীয় ম হল মৎস্য। মৎস্য অর্থে চক্ষু। তন্ত্রে বলা আছে, ভাব বাড়ি উথলিয়া উঠিয়া চক্ষু দিয়া দড় দড় করে প্রেম বাড়ি ঝরে পড়ায় মাংস সাধনা। প্রকৃতার্থে মৎস্য যেমন নির্নিমেষ ভ্রূদয়ের মধ্যে স্থির দৃষ্টি নিমেষ শূন্যভাবে অধিক্ষণ রাখিয়া প্রাণায়াম অভ্যাস করায় মৎস্যতত্ত্ব সাধনা। অর্থাৎ গঙ্গা এবং যমুনারূপী ইরা এবং পিঙ্গলা নারীদ্বয়ের মধ্যে নিঃশ্বাস এবং প্রশ্বাস রূপ দুটি মৎস্য বিচরণ করিতেছে। তাহাদিগকে প্রাণায়াম দ্বারা সংযম করিয়া প্রাণকে স্থির এবং মনকে কেন্দ্রীভূত করার নামই মৎস্য সাধনা। চতুর্থ ম হল মুদ্রা। তন্ত্রমতে মুদ্রা হল ভার্জিত চাণকাদি। তন্ত্রতত্ত্ব রহস্যমতে আমাদের হৃদয়রূপ কোষে পুরুষ এবং প্রকৃতি চনকবৎ বিহার করছেন। তাহাই দেহের ইন্দ্রিয়রূপ ইন্ধনে প্রজ্বলিত পাপানল রাশির দ্বারা অনুক্ষণ ভার্জিত হইতেছে। এইরূপ ভজ্জিত অবস্থায় হোক বা অভর্জিত অবস্থায় হোক, সেই চনকবৎ প্রকৃতি পুরুষের নানাবিধ ক্রিয়াকলাপ আলোচনাই হল মুদ্রাতত্ত্ব সাধনের প্রকৃত ব্যাখ্যা। ভাবার্থে বলা যায়, মস্তিষ্কে যে পারদ সদৃশ আত্মা বিরাজমান, তাহাকে যিনি কুণ্ডলিনী শক্তি সংযুক্ত ভাবিয়া চিন্তা করেন, তিনিই যথার্থ মুদ্রা সাধক। এই কুণ্ডলিনী শক্তি প্রাণবায়ুরূপে শরীরাভ্যন্তরে বিরাজমান। কুণ্ডলিনী সাধনার সময় শরীরে নানাবিধ কম্পন এবং কণ্ঠ হইতে অব্যক্ত ধ্বনি এবং আখি হইতে অনর্গল অশ্রুপাত স্বতই পতিত হতে থাকে। ইহাই মুদ্রা। তন্ত্রের পঞ্চম মকার হল মৈথুন। প্রকৃতার্থে অন্যান্য চারটি মহাভূতের সাথে আকাশের মিলনই হল মৈথুন। তন্ত্রমতে আকাশের সহিত চারটি ভূতগণের মিলন, অর্থাৎ জীব মাত্রই প্রকৃতি, সেই প্রকৃতির সহিত পরম পুরুষের মিলনই মৈথুন। তন্ত্রে যোনি মুদ্রা অবলম্বন করিয়া সাধক জীবাত্মা এবং পরমাত্মার একীকরণ চিন্তায় মৈথুন সাধনা। এই সাধনায় বলা হয়েছে ব্রহ্মজ্ঞান লাভ হয়। নিজের প্রকৃতিরূপিণী শক্তি এবং পরমাত্মাকে পুরুষরূপ শিব চিন্তা করাই হল এই সাধনার উদ্দেশ্য। যদিও সাধন প্রক্রিয়ায় বলা হয়েছে মনকে নাভিপদ্মে স্থির করত, শ্বাস প্রশ্বাস দ্বারা ভ্রূদয়ের মধ্যস্থ আগ্রাচক্রে যোজনা বা মিলান করার নামই হল মৈথুন। ইহা কোনো ঘৃণার বস্তু নহে। এর গভীর ভাব বড়ই গূঢ় এবং রহস্যপূর্ণ। তন্ত্রমতে ভৈরবী চক্রের কথা রয়েছে
এই ভৈরবী চক্রের উদ্দেশ্য ক্রমে ক্রমে জাতিভেদ ওঠানো এবং অন্তর হতে জাতিভেদ দূর করা। এই চক্রের আসল এবং বিশেষ নাম হলো পঞ্চচক্র। এই পঞ্চচক্র হলো রাজচক্র, মহাচক্র, দেবচক্র, বীরচক্র এবং পশুচক্র। এই চক্রে পঞ্চকামিনীর উপস্থিতি আবশ্যক। এই পঞ্চকামিনী হল মাতা, ভগিনী, দুহিতা, স্নুজা এবং পত্নী। এই সাধনা সাধকগণ ক্রমশ ঘৃণা, লজ্জা, ভয় থেকে তিরোহিত হন, আর তাদের পুনর্জন্ম হয় না। সাধকগণের প্রত্যেকের মনের তারিখ শক্তি ক্রম অভ্যাসে বিশেষ পরিবর্ধিত করিয়া তুলে যিনি চক্রেশ্বর হন, তার শক্তি বৃদ্ধি পায়। ফলে তিনি অনেক ভূত, ভবিষ্যৎ এবং বর্তমানের কথা অনায়াসেই বলতে পারেন। পরবর্তীতে বলা হয়েছে লতা সাধনের কথা। পুরুষ যেমন তরুর উপনেও লতা সেইরূপ স্ত্রী জাতির। স্ত্রী লইয়া সাধন করায় লতা সাধন। উভয়ের মনকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্থির করাই ইহার উদ্দেশ্য। এর পরবর্তী সাধন পদ্ধতি হল কুল সাধন। মূলত প্রথম এবং শেষ মকারের সাধনা এটি। তন্ত্রে বলা হয়েছে এই সাধনা পশুভাবের সাধকদের জন্য নয়, বীর এবং গৌণ ভাবের সাধকদের জন্য। গুপ্ত সাধনতন্ত্র, রেবতীতন্ত্র, শক্তিকানন, সর্বস্ব, নিগম কল্পক্রম, জনিতন্ত্র, উত্তরতন্ত্র, সময়াচারতন্ত্র, নিরুত্তরতন্ত্র এবং বৃহন্নীল তন্ত্রে এ সম্পর্কে বিস্তৃত আলোচনা হয়েছে। প্রকৃত অর্থে শিব শক্তি সংযোগই হল কুল সাধনের প্রধান উদ্দেশ্য। তবে সর্বশেষ এবং রহস্যপূর্ণ সাধনা অবশ্যই সব সাধন এবং শ্মশান সাধনা। তন্ত্রে বলা হয়েছে এর মাধ্যমে ঘৃণা, লজ্জা এবং ভয় ত্যাগ করে সাধক নিবিষ্ট চিত্তে নির্জন শ্মশানে তার ইষ্ট দেবতার স্মরণ করে থাকে। উপুর করা শবের বুকের ওপর বসে, তাই এর আনুষঙ্গিক ক্রীড়া পদ্ধতি এখানে বর্জিত হলো। কিন্তু প্রকৃত অর্থে সব সাধনে আদ্যার শক্তি সব অর্থাৎ জড়ের উপরেই উপবিষ্টা হয়ে আছেন, তাই তিনি সব বাহনা। জীবনী শক্তির অভাবে দেহ নির্জীব হয়ে সবে পরিণত হয়। শক্তির আবির্ভাব এবং তিরোভাব কিভাবে হয় তা নিয়ে চিন্তা করা এবং মৃত্যুর পর জীবের পরিণতি কোথায় তা চিন্তা করাই এই সাধনার উদ্দেশ্য। যিনি এই সাধনা করে থাকেন, তন্ত্রে বলা হয়েছে তিনি সংযমী হন এবং শ্মশানবাসী শিব সদৃশ হন। এই সাধনার আরেক নাম প্রেত শুদ্ধি। সাধনাকালে সাধকরা অনর্থক এই কথা আবৃত্তি করে থাকেন: শ্বাসকে উতন করেই কর্তা হংস ইতি। যোনি সাধনে যেমন জীবনী শক্তির আরম্ভ হয়, তেমনি শ্মশান সাধনে জীবনী শক্তির সমাপ্তি ঘটে। তন্ত্রে বলা হয়েছে বীরগণের ভক্তি সাধনে ক্রীড়া সাধন অনেক ঘোর বিকৃত হয় এবং রূপ পরিবর্তন হয়, কিন্তু ভক্তি অচলা থাকে। দিব্যভাবে বাহ্যিক ক্রীড়া ক্রমশ লোপ পায়। জ্ঞানের সহিত মানসিক ক্রিয়া পরিবর্তন হয়। ভক্তির পরিবর্তে বিশুদ্ধ জ্ঞানের বৃদ্ধি হয়ে থাকে। সেই জ্ঞান দ্বারাই ব্রহ্ম সাধনা সার্থক হয়, যখন আর কোনো উপাচার বা উপাসনার প্রয়োজন হয় না। তাই তন্ত্রমতে এই সাধনা কতগুলো বিশেষ স্থানের কথা বলা হয়েছে। স্থানগুলি হল নিজ গৃহ, বিল্বমূল, গোষ্ঠ, উঠান, শিবালয়, গুরু সন্নিধানে, পুণ্যক্ষেত্রে, তীর্থস্থানে, শ্মশানে,
বনে, গুহায়, পর্বতে, মস্তকে, নদীকূলের সঙ্গমে এবং সমুদ্রকূলে এবং চতুষ্পথে। যদিও এদের প্রত্যেকেরই অভ্যন্তরীণ গুচ্ছ অর্থ রয়েছে। নিজ গৃহ বলতে আসলে হৃদয় অভ্যন্তরের কথা বলা হয়েছে। আবার গোষ্ঠে বলতে গোমাতা বা পৃথ্বীমাতার ক্ষিতিতত্ত্ব স্থানের কথা বলা হয়েছে। উত্থানে বলতে মেরুদণ্ডের মূলাধার বা সুষুম্না কাণ্ডের কথা বলা হয়েছে। সমুদ্রকূলে বলতে নারীর লয়স্থান বা নাভিপদ্মের কথা বলা হয়েছে। নদীকূলের সঙ্গমে বলতে ইরা, পিঙ্গলা এবং সুষুম্না নারীর সঙ্গমস্থলকে বোঝানো হয়েছে। এবং চতুষ্পদ বলতে দেহ বলা হয়েছে দেহ স্কন্দ স্বরূপ, হস্ত এবং পদ চারটি তার শাখা স্বরূপ। দেহ চতুষ্পথের মধ্যপথ। যদিও মহাকাল সংস্থিতা ভৈরবীতন্ত্র এবং মহেশ্বরতন্ত্রে প্রত্যেকটি অনুকল্পের কথা বলা হয়েছে। যেমন মদের অনুকল্প হিসেবে কাঁসা পাত্রে নারকেল জল বা তাম্রপাত্রে পব্য বা মধুর কথা বলা হয়েছে। মাংসের অনুকল্প হিসেবে পিঠে, মৎস্যের অনুকল্প হিসেবে মূলো বা কলার কথা বলা হয়েছে। আর মৈথুনের অনুকল্প হিসেবে রমণীর পূজা করে সেই শৃঙ্গার চিন্তা ঈশ্বরকে নিবেদনের কথা বলা হয়েছে। তন্ত্রের তাই অপর নাম কৌলমার্গ। এর প্রধান সাধনাই হল কুণ্ডলিনী জাগরণ। নিম্নে মূলাধার চক্রে রয়েছে জীব শক্তি কুণ্ডলিনী, হৃদয় পদ্মে আছে জীবাত্মা এবং শীর্ষ সহস্রারে পরমাত্মা। গুরুদত্ত মন্ত্রে মূলাধার থেকে সুষুম্নার পথে কুণ্ডলিনীকে টেনে এনে জীবাত্মার সাথে মিলিয়ে আবার তাকে তুলে নিয়ে পরমাত্মার সাথে মেলানোই সিদ্ধিলাভের একমাত্র পথ। তাই কৌলক্রিয়ায় তিনটি ভাবের কথা বলা হয়েছে: পশুভাব, বীরভাব, দিব্যভাব। এবং 7টি আচারের কথা বলা হয়েছে: বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, দক্ষিণাচার, বামাচার, সিদ্ধাচার, কৌলাচার। যদিও বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার এবং দক্ষিণাচার পশুভাবে, বামাচার, সিদ্ধাচার বীরভাবে এবং কৌলাচার দিব্যভাবে। পঞ্চম অকারের রোহিত দক্ষিণাচার এবং পঞ্চম অকার সহিত বামাচার। তাই র কুণ্ডলিনী মকার শিবে মিলিত হলে রমণীয় ব্রহ্মানন্দ, ইহাই তন্ত্রের প্রধান কথা। তাই সর্বশেষ কথা শ্রী চৈতন্যের কথায় ভক্তিতে মিলিবে কৃষ্ণ, তর্কে বহুদূর। আপনাদের এই পর্বটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং এই ধরনের নিত্য নতুন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই একটি লাইকের মাধ্যমে আমাদের সহযোগিতা করুন। ধন্যবাদ।